পদ্ম দিদিকে আমার খুব ভালো লাগতো, খুব ভালো ছিল পদ্ম দিদি। হ্যাঁ, এত ভালো ছিল যে ওর জন্য তো এই পরিবারের ভিত একেবারে কেঁপে গেছিল। মেয়েটার জন্য এই পরিবার কত না অপমান সহ্য করেছে। প্রত্যেকটা কাগজে, প্রত্যেকটা পোর্টালে এই পরিবার সম্বন্ধে কি না কি লেখা হয়েছে। তার জন্য তো মেয়েটা দায়ী নয়, দায়ী স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। প্লিজ বর্দা গুরুজন, ওনাকে নিয়ে সমালোচনা করো না। এটাই সত্যি আর এটাই বাস্তব। উনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতেন, তাহলে কিন্তু আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। কি ব্যাপার বলো তো, তুমি কথায় কথায় সব সময় বর্দার সমালোচনা করো কেন? এদিকে সামনে যখন যাও তখন তো খুব মুখমিষ্টি। না না, এটা কিন্তু ঠিক না গীতা। তুমি দুরকম ফেস নিয়ে থাকো কেন? আমার ডাবল ফেস নয়, আর সেটা আপনিও খুব ভালো করে জানেন। কি হচ্ছে কি? এসব প্রসঙ্গ থাক না। কিন্তু ওই ভিডিওটা তোমায় কেন পাঠালো? আমি সন্দেহ প্রকাশ করেছিলাম না যে আদৌ বিয়েটা হচ্ছে কি। কি দেখছো তোমরা? পদ্ম গায়ে হলুদের ভিডিও পাঠিয়েছে। বড়বাবু, আপনি কিন্তু আসবেন। আজকে আপনার নিমন্ত্রণ। আপনি এসে আশীর্বাদ না করলে আমার জীবন সুখের হবে না। আমি যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি তাহলে করজোড়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কিন্তু আসবেন। দাদা যাবেন না। বর্দা, আমার মনে হয় যাওয়াটা উচিত হবে না। হ্যাঁ, আপনি যাবেন কেন বর্দা? আপনি যাবেন না। হ্যাঁ, আমারও কিন্তু মনে হচ্ছে আপনার না যাওয়াই উচিত। এটা কোনো ট্র্যাপ হতে পারে। তুমি তোমার এই ওকালতিগিরি সব জায়গায় দেখিও না। গীতা এলএলবি মহাসপ্তাহ 12 থেকে 18 অগস্ট প্রতিদিন সন্ধ্যা 9:30টায় স্টার জলসায়।